শুভ সকাল, শুভ নববর্ষের শুভেচ্ছা সবাইকেও ভালোবাসা। আজকে চলে এলাম নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। আশা করছি সবাই যে যেখানে আছো ভালো আছো। তো আমি যথারীতি সকালবেলায় আজকে উঠেছি অনেক আগে, 6টার আগেই উঠে পড়েছি। উঠে আমার যা কাজকর্ম থাকে সেটা কমপ্লিট করে নিজে রেডি হয়ে বাজার চলে গেলাম ঠাকুরের মিষ্টি ফুল এগুলো আনার জন্য। তো আগের দিন মনে ছিল তো আনিনি ইচ্ছে করে, যে পুজোর দিন নিয়ে আসবো। শুভ সকাল বন্ধুরা। সকাল মানে এখন 10:30 বেজে গেছে। তো চলে এসেছি রান্নাঘর। বাজার গেছিলাম সকালবেলায়, ঠাকুরের ফুল মিষ্টি কিছু ঘরের জিনিস আনার ছিল, টুকিটাকি তো লেগেই থাকে আমার, আনতে হয়। তো সেগুলো এনেছি, এনে সেগুলো সব গুছিয়ে রেখে বর আজকে সকাল সকাল পুজো করতে বসেছে। পুজো করে আবার ও মন্দিরে গেছে, মন্দির থেকে আসবে। তারপরে যে আজকে সকালবেলা টিফিন করব লুচি আর তরকারি, আর করব দুপুরে বিশেষ কিছু ঝামেলা না, শুধু চিকেন রান্না করব। তো চলো করে নিই সকালের টিফিনটা। তারপর ওগুলো এনে বর পুজো করতে বসেছে, সকাল সকাল পুজো করতে বসেছে। সে পুজো করে আবার মন্দিরে যাবে, দুটো মন্দিরে যাবে, লোকনাথ ঠাকুরের মন্দির আর ভূতনাথ মন্দিরে যাবে, বাবা ভূতনাথের মন্দিরে যাবে। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে করছি। ও বেরিয়ে যাওয়ার পর তারপর আমার কিছু কাজকর্ম ছিল, সেটা নিজে কমপ্লিট করে, আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখ মানেই কিছু ভালো মন্দ খাওয়া দাওয়া এইসব মনে হয়, ছোটোবেলা থেকে ওটাই দেখেছি ও খেয়ে এসছি। তো আর আমরা যেহেতু এখানে লোকজন কম, আর পয়লা বৈশাখ মানে সবাই একসঙ্গে লোকজন, বেশ ভালো লাগে, গল্প আড্ডা এসব মিলেমিশে সব কিছুই ভালো লাগে। ছোটোবেলার এইসব যেন সব এখন স্মৃতি হয়ে দাঁড়িয়েছে। সেই দিনগুলো আসলে মনে হয় যে আবার যদি সেই ছোটোবেলার দিনে ফিরে যেতে পারতাম, আমার তো খুব মনে হয়। তো যাই হোক, আজকে সকালবেলায় টিফিনে করছি এই যে কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি, কিছুই কোনো মশলা ছাড়া, শুধুমাত্র শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েছি ব্যাস। আর হালকা কম হলুদ, বেশি হলুদ দিলে ভালো লাগে না, একটু সাদা সাদা থাকবে। ছেলে আর আমিই খাবো, যেহেতু বর করে বাড়িতে আস্তে আস্তে অনেক বেজে যাবে, 12টা বেজে যাবে, ও খাবে না তখন। সেই জন্য ছেলে আর আমি খেয়ে নেবো, ও টিফিন নিয়ে যাবে হয়তো। তারপর ওটা করে আজকে বিশেষ রান্নার কিছু ঝামেলা করিনি, কারণ বিশেষ কিছু রান্না করতে ভালো লাগে না। শুধু চিকেন নিয়ে এসেছিলাম, তো আগের দিন তো নিয়ে এসেছিলাম, তোমরা দেখেইছো। সেই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, ওই চিকেন আর ডাল করেছি, ডাল সেদ্ধ করেছি। ছেলের আবার তো ডাল না হলে হয় না, সেই জন্য। আর ও তো বেশি সবজি টবজি খায় না। আর একটু শাক ভাজা করেছে আমার জন্য, ব্যাস এই। তারপর আজকের এই দিনে মানে আমরা ছোটোবেলার কথা বলছি, যখন স্কুলে পড়তাম বা কলেজে পড়েছি, তখনও স্কুলে পড়াকালীনই বেশি আমাদের দোকান ছিল তখন এখন এগুলো স্মৃতি হয়ে দাঁড়িয়েছে। তো দোকানে পুজো হতো, সে এখনও এই টাইম পর্যন্ত অনেক যে ব্রাহ্মণ পুজো করতো সব শেষে যেন আমাদের দোকানে আসতো পুজো করতে, যেহেতু সময় লাগতো পুজো করতে। আরও অনেক ভালো করে পুজো করা হতো, বড় করে। সেটাই বাড়িতে তো এইসব কিছু কাউকে বলা মানে এগুলো গল্প হয়ে দাঁড়ায় এখন, সেটা কেউ বুঝবে না চোখে না দেখলে। এবার আমার স্মৃতি আমার চোখের সামনেই ভাসছে, আর মনে করছি আজকের এই দিন। প্রতি বছরই আসে, প্রতি বছরই মনে করি আসলে। তো আর আমরা এখানে, আমি আর ছেলে দুজনা যেন মনটা খারাপ হয়ে যায়, ভালোও লাগে না। আর পয়লা বৈশাখ মানে সবাই একসাথে গল্প আড্ডা, ঘুরতে যাওয়া, বা ওই যে ছোটোবেলায় হালখাতা করতে যেতাম দোকানে, এটা তো ভীষণ মজার বিষয়। মিষ্টি এনে জমা করা, কয়েকদিন ধরে খাওয়া, এগুলো তো ভীষণ মজার। মিষ্টি যদিও আমি বেশি খাই না, তবুও মজা লাগতো। এখনকার ছেলেপেলেরা তো এইসব ছোটোবেলার জিনিস, এইসব জিনিসগুলো বোঝেই না। ওরা শুধু ফোনের মধ্যেই আবদ্ধ থাকে। ফোন ওদের জগৎ মানেই একটা ফোন, পড়াশোনার টাইমে পড়াশোনা আর ফোন, এইসব জিনিসগুলো বোঝেই না বেশিরভাগ। হয়তো বোঝে যাদের বাড়িতে পুজো আচ্ছা হয়, বা খুব কম সংখ্যকই বোঝে আমার মনে হয়। যেমন আমাদেরই দোকানে পুজো, ছেলেকে বললে যে হালখাতা করতে যেতাম, ও বোঝেই না। তারপরে বুঝিয়ে বলতাম, তারপরে বুঝতো। তারপর দেখো এই করতে করতে এই যে হয়ে গেছে মাংস আমার। আজকে চিকেনের নর্মাল একদম করেছি, বিশেষ যেমন চিকেনের মশলা দেয় সেই সব দিয়েই করেছি। দিয়ে চিকেন মশলা দিয়েছি, শুধু পেঁয়াজ রসুন আদা আর চিকেন মশলা দিয়েছি, সানরাইজের ব্যাস ওই দিয়েই করলাম।
তো তোমাদেরও কি সেই সব আমার মতন স্মৃতি চোখে ভাসে, যাদের ধরো এরকম আছে দিনগুলো, ছোটোবেলার যে স্মৃতি সবারই হয় এরকম মনে। আমার তো ভীষণভাবে মনে হয়, সবসময় এখনও মনে হয় যদি আবার যদি সেই ছোট থেকে আবার বড় হতে পারতাম, এইরকমটা আমার মনে হয়।